1931 সালের 13 জুলাই শ্রীনগর জেলের বাইরে বিক্ষোভে সামিল হয়েছিলেন কাশ্মীরিরা। জেলে তখন বন্দী ছিলেন আব্দুল কাদির। ডোগরা শাসক হরি সিংহের বিরুদ্ধে কাশ্মীরিদের একজোট হবার ডাক দিয়েছিলেন কাদির। বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছিল ডোগরা বাহিনী। প্রাণ যায় 22 জনের। প্রতি বছর 13 জুলাইয়ে শ্রীনগরের এই সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানাতেন রাজনীতিকেরা। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে এই সমাধিস্থলে এই দিন কোনো কর্মসূচির অনুমতি দেয় না কাশ্মীরের পুলিশ প্রশাসন। তাই এতদিন সেখানে যাননি ওমর আব্দুল্লাহ, কিন্তু এবার সেখানে যেতে বদ্ধপরিকর ছিলেন ওমর। অভিযোগ, রবিবার তাকে এবং কাশ্মীরের রাজনৈতিক নেতাদের ঘরবন্দি করে রাখা হয়েছিল। সমাধিস্থলে যেতে দেওয়া হয়নি। সোমবার পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ করে সেখানে গিয়েছেন ওমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহরা। পাঁচিল টপকে সমাধিস্থলে ঢুকেছেন ওমর। কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন ওমর। मैं इनसे पूछना चाहता हूं किस कानून के तहत इन्होंने आज हमें रोकने की कोशिश की। अगर रुकावट थी तो कल के लिए थी, कहने के लिए तो ये कहते हैं ये आजाद मुल्क है, लेकिन बीच बीच में ये लोग समझते हैं हम उनके गुलाम हैं। हम किसी के गुलाम नहीं हैं। हमारी जब मर्जी होगी हम यहां आएंगे और इन शहीदों को हम याद करेंगे। প্রায় 100 বছর আগে ব্রিটিশ শাসনকালে হওয়া একটা গণহত্যার প্রতিবাদে যেদিন সরব হলেন ওমর আব্দুল্লাহরা, সেই দিনই জম্মুতে হয়েছে রাষ্ট্রীয় কাশ্মীরি হিন্দু অধিবেশন। পেহেলগাঁও গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে এই অধিবেশন। গত শতকের 9 দশকে হওয়া হত্যাকাণ্ডগুলিকে গণহত্যা ঘোষণা করার দাবিও উঠেছে অধিবেশন থেকে। सबसे पहले हमारी ये मुख्य मांग है कि जो यहाँ पे 1990 के दशक में जिस तरह से भीषण नरसंहार हुआ है उसको डिक्लेयर किया जाए कि ये एक हिंदू जेनोसाइड था और जितने लोगों के साथ ये हिंदू जेनोसाइड किया गया है उनको चिन्हित किया जाए, डेटा कलेक्ट किया जाए और पनुन कश्मीर के माध्यम से उनको यहाँ पे दोबारा एस्टैब्लिश किया जाए, स्थापित किया जाए। ये हमारी सबसे पहली प्रमुख मांग है। জম্মু কাশ্মীরের ইতিহাসে 1931 সালের 13 জুলাই যেমন একটা কালো দিন, তেমনি কালো দিন 1990 সালের 19 জানুয়ারি। এই দিন থেকে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছাড়তে বাধ্য করেছিল সন্ত্রাসবাদীরা। 1989 থেকে 1990 সালে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের হাতে আক্রান্ত হতে থাকেন কাশ্মীরি পণ্ডিতরা। কাশ্মীর উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য হন তারা। 1990 সালে কাশ্মীর উপত্যকায় বসবাসকারী হিন্দুর সংখ্যা ছিল কম বেশি 6 লক্ষ। 2016 সালের হিসেব অনুযায়ী উপত্যকায় হিন্দুর বাস মাত্র 1003। এবছর জঙ্গিরা পেহেলগাঁওয়ে হিন্দুদের খুন করেছে। 25 বছর আগে 2001 সালে সন্ত্রাসীরা অনন্তনাগে খুন করেছিল 35 জন শিখ পুরুষকে। তখন কি ভূমিকা ছিল ফারুক আব্দুল্লাহর সরকারের? 100 বছর আগের একটা গণহত্যায় শহীদদের আজও স্মরণ করার মধ্যে কোনো ভুল নেই ওমর আব্দুল্লাহদের। তবে কেন মনে পড়ে না কাশ্মীরি পণ্ডিতদের নৃশংসভাবে খুনের কথা? কেন মনে পড়ে না শিখদের নিধনযজ্ঞের কথা? প্রশ্ন উঠছে, এবারই সেখানে যাওয়ার তাগিদ কেন ছিল ওমরদের? পেহেলগাঁও কাণ্ডকে ভুলিয়ে দেবার চক্রান্ত? বছরের পর বছর জম্মু কাশ্মীরের সরকার চালিয়েছেন ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহরা। কেন খতম করতে পারেননি পাক জঙ্গিদের? পাক মদতপুষ্ট জঙ্গিরা পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের খুন করেছিল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে। কাশ্মীরের পর্যটন মন্ত্রী হিসেবে নিজের দায় অস্বীকার করতে পারেননি ওমর। এখন সেখানে নির্ভয় যাওয়ার আহ্বান কিভাবে জানান সেই ওমরই? তাও কি পেহেলগাঁওকে ভুলিয়ে দিতে? সোমবার ওমরদের ভূমিকার পর উঠছে প্রশ্নটা। ক্যালকাটা নিউজ।